বন্যার পানিতে ঘর ডুবে বেশিরভাগ বানভাসীদের মাটির ভিটে তলিয়ে গেছে। যে কোনো সময় ভেঙে পড়তে পারে এসব ঘর। তাও ঝুঁকি নিয়ে বাপদাদার স্মৃতি ঘেরা বসত ভিটা ছাড়তে চান না তারা। বেশিরভাগ এলাকায় ভেসে গেছে মাছের ঘের, ফসলি জমিও পানির নিচে। রনি রায়হানের তোলা ছবিতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা বানভাসীদের কিছুটা তুলে ধরছেন হাসান মাহমুদ। বানের পানি নামছে ধীরে, পানির সাথে নেমে যাচ্ছে শাহজাহানের ঘরের ভিটে। বাড়ি রক্ষা করতে চারপাশে বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখার চেষ্টা। এমন ঝুঁকি সত্ত্বেও শাহজাহানের স্ত্রী পুত্র নিয়ে যাবার জায়গা নেই। তাদের মাছের ঘেরও কেড়ে নিয়েছে বানের পানি। আমার হয়েছে যে এখানে দুটো পুকুর, ঘর বাড়ি এগুলি নষ্ট হয়ে গেছে, অনেক টাকার মাছ চলে গেছে আমার। বাঁশ দিয়ে এটা করছেন কেন? এটা বন্যা আসছে, পানি উঠছে, ঢেউয়ের সাথে আমাকে ঘর দরজা ফেসা সব ভাঙ্গি পড়ে দাঁড়াচ্ছিল। এই কারণে আমরা বাঁশ দিয়ে ঠেক দিয়ে রাখছি। শাহজাহানের মতো চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বেশিরভাগ মাটির মেঝের টিনের বাড়ির অবস্থাই নাজুক। কেউ হারিয়েছে ফসলি জমি, কেউ হারিয়েছে মাছের ঘের, কেউ হারিয়েছে গবাদি পশু। নদী বাড়ি সব একসাথে হয়ে গেছে, অনেকের বাড়ি ভেঙে পড়তেছে, অনেকে মাটি নরম হয়ে গেছে, ডেবে যাইতেছে। একটা গরিব মানুষ, আগে কেউ নেই, মা গো নেই, বাপ গো নেই, একটা বড় অসুয়া। ঘরের ভিতরে ব্যাগ ভাঙ্গি হয়ে যাইতে এত কিনেতে ফুকিল ভাঙ্গি লয়ে যাইতে আছে। ডাকাতিয়া নদী পাড়ের মানুষের যেন দুঃখের শেষ নেই। ডাকাতের মতো হু হু করে ঢুকে পড়া পানি এই অঞ্চলের মানুষের সব নিয়েছে টানি। এখন তারা বলছেন তাদের যে ঘর বাড়ি মাটির ভিটেমাটি ডেবে গেছে কিংবা পড়ে গেছে, সেগুলো পুনর্নির্মাণের জন্য তাদের থাকার জন্য সহায়তার প্রয়োজন সহজ শর্তে। তাই তারা এখন সহায়তার অপেক্ষায় আছে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, শাহরাস্তি, চাঁদপুর।